আউকা আজকে সারাদিনের অ্যাক্টিভিটি আপনারা লগে একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি সব? কিতা খবর? অ্যাক্টিভিটির তো অভাব নাই, সারাদিনে আমরা কত অ্যাক্টিভিটি থাকে। বাট আজকে একটু ডিফারেন্ট আসলো, কজ আজকে আমরা দাদি শাশুড়ির 40 আর সিন্নি আসলো। তো যদিও আমি এই মর্মে বিশ্বাসী যে 40 আর সিন্নি বা যে কোনো প্রকারের মৃত মানুষের উপরে সিন্নি আসলে এটা ঠিক নাই। তুমি চাইলে একটা এতিমখানাত খাওয়াই লিতে পারো, এতিম বাচ্চারা খাইয়া দোয়া করবো, বা খতম পড়াইতে পারো, বা সবচাইতে বেস্ট নিজে খতম পড়া, আমি যেটা বুঝি। আচ্ছা, যাই হোক, আমরা অফ টপিকও না যাই। তো আজকে গেছি সিন্নিত, বাবুর্চি আসলে আখনি রাঁধছে, বাট আমার কোনো প্ল্যান আসলো না যে তরকারিটা আমার রান্ধা লাগবো, বাদে হইলো যে তরকারিটা আমি রান্ধতাম। সো চিন্তা করলাম সমস্যা নাই, আমার তো রাঁধতে কোনো সমস্যা নাই। তো একটা ভিডিও একটা আপলোড হয়ে যাব, লগে একটা ভিডিও মেক হয়ে গেল। প্রিপারেশন ছাড়া আর প্ল্যান ছাড়া এমনিতেই সবটা সুন্দর হয়, আমি একটা খেয়াল করে দিচ্ছি। আপনারা আরও কিতা হল্লা হয়নি জানাইবা অবশ্যই কমেন্ট করিয়া। আমার কাছে লাগে যে একটা প্রিপারেশন আর প্ল্যানিংয়ের জিনিস একটা সবসময় বেস্ট হয় না। তো রান্না দেখরানি আমার তো তেল গরম করছি, আগুন দৌড়াইল আসলো, যেহেতু বাবুরছি এইনোর মাঝে আখনি রাঁধছে, তো আগুন তো দৌড়াইল আসলো। ও আগুনের মাঝে আমরা একটু কয়লা টয়লা হারাইয়া তারপরে ডেগ একটা বুয়াই নিলাম, তেল গরম করে নিলাম, দেন মাংস ফ্রাই করে নিলাম। তো আর কি তাই রান্না তো আর তেমন কোনো হান্দেশ হাটা কিচ্ছু নাই। তারপরে তো আসলে হানদেশ কিতা, হানদেশ তো আসবে বুঝলো, ওই যে তেলের ভাজা পিঠা আমরা সিলেটি ভাষায় হানদেশ হই। আচ্ছা, যে উকা বাদ দুকাতে বাদে আমি কিতা হলাম, পেঁয়াজ কিতা হলিলাম, তো একটু লাল লাল করে নিলাম। ও তেলের মাঝেও সেম তেলও, যে তেল আমরা ফ্রাই করছি চিকেন, ও তেলের মাঝে আমরা পেঁয়াজ রে একটু লাল করে নিলাম। একটু লবণ দিছি, খেয়াল করছেন নি? লবণ দেওয়ার কারণ হয়েছে গিয়া তেলের মাঝে কিছু ফ্রাই করাত গেলে লবণ দিলে একটু তাড়াতাড়ি হয়। যেমন ধরো সিদ্ধ কিচ্ছু আলু ডিম এটা তো শুনছি লবণ দিলে তাড়াতাড়ি হয়। তো আমার কাছে মনে হয় যে পেঁয়াজ লাল করাত লাগলে সময় কম লাগে লবণ দিলে রে। তো ইনো একজনে কিন্তু রান্নাম না দেখরানি কত আত কত বারাত সবে একটু লাররা সাররা, সবে একটু ইয়ে লাখড়িও হারাইরা, মানে সবে মিলিয়ে আর কি। আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুবই ভালো গেছে। আল্লাহ আমার দাদি শাশুড়িরে বেহেস নসিব করতা, তাই মানুষ হিসাবে খারাপ আসলা না, খুব ভালো একজন মানুষ আসলা। তো যাই হোক, তো আমরা রান্নাম আর কত জাতি কত গপ হয়েছে, সব জাল আইন একলগে আমরা হয়েছি। তো সিলেটি ভাষায় জাল হয় দেবরের বউরে, আমরা সব জাল এক দেবর বাসুর তার বউরে জাল হয়। তো আমরা একলগে হয়েছি, হোকা একজনে মানে পালাখড়ি ঘুরে কিতা করা মেশ করা, কারণ বরফ আসলো। আর আমি রামতে লাড়তে থাকো, আমি বাকি মশলা উশলা দেই, কারণ বড় রান্দা দেখুন যেন একলা একলা আসলে সবটা সম্ভব হয় না করিয়া ওঠা। তো ২-৩ জনে বা ৩-৪ জনে গল্প করলাই, আর যে কোনো আচার অনুষ্ঠানও আর কি দেখছি আমি, আমরা তো বড় ফ্যামিলি নানি, আচার অনুষ্ঠান আমরা সব এক হই, বালা লাগে, গপ করলাই দিনটাও বালা যায়। তো তারপরে কিতা করছি জানেন নি, মশলা উশলা খসা নেওয়ার পরে আলু দিলাইলাম। আলু দেওয়ার পরে কোনো হালকা পানিও দেওয়ার সময় আসলো গুন দিলাইছি, এক্সট্রা কোনো পানি দিতাম না, কারণ হয়েছে গিয়া ওই যে আলুর পানি আলু আর কি সিদ্ধ হয়ে যাব। তারপরে আলু সিদ্ধ হওয়ার পরে আমরা ইনোর মাঝে ওই যে বাজিয়া রাখছিলাম মাংস, ওগুন দিলাইলাম, দিয়াও তো আবার লাড়িয়া সারিয়া কিতা করলাম গুড়িয়া দিলাইলাম। দেন গ্যাসের চুলা থাকিয়া পানি গরম হরিয়া নিয়ে দিলাম, যাতে আমরা তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু ইনো লাকড়িও কম, আমরা জিনিসও হয়ে যেত, মানুষও আইড্রামে মানুষ হল। সো তাড়াতাড়ি ওয়ার লাগে ওটা করলাম আর কি। দেন দেখো কালার টালার সবটা খুব সুন্দর আইছে মাশাল্লাহ, রান্দাও খুব মজা হয়েছে। আপনারা কইবা আপনারা এই ভিডিও কিরা লাগছে, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা। আর সে কোন জায়গা থেকে দেখরা, রান্দার ভিডিও খার কিলা লাগে, সব তো অবশ্যই কমেন্ট করে করে আমার জানাইবা। আসসালামু আলাইকুম, সব বালা থাকবা, আমিও বালা আছি আপনার দোয়ায় ইনশাল্লাহ। নেক্সটে দেখা হইব আবার অন্য কোনো ভিডিওতে। টাটা বাই, আল্লাহ হাফিজ।